দায়িত্ব নিচ্ছেন তো? আপনি দায়িত্ব নিচ্ছেন তো? আপনি নিচ্ছেন তো দায়িত্ব? আপনি নিচ্ছেন তো দায়িত্ব? ম্যাডামের ছবি তোলো, ছবি তোলো ম্যাডাম, উনি দায়িত্ব নিচ্ছেন। আপনি নিচ্ছেন তো দায়িত্ব? কি হলো? এখানে বলছে 144 লাগু আছে, এটাই আমি জিজ্ঞাসা করছি। এই কোন অভিষেক ব্যানার্জি, আমি আপনাও যেতে পারি না। সম্পত্তি নয়। আমি কে? আমি কে? তাহলে না কেন কেন ওয়েট কেন করবো? আপনি আমার প্রোগ্রাম ঠিক করে দেবেন? তাহলে সিকিউরিটি শিডিউল আপনাদের এত পুলিশ আছে, চলেন ওখানে। সময় নেই আমার, আমার সময় নেই, সময় নেই আমার, আমার সময় নেই। অসংখ্য প্রোগ্রাম আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। এই প্রোগ্রাম কে 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 আসবে? কে সুপিরিয়র? কে আপনাদের? কে সুপিরিয়র? কে? কি নাম স্যার? কি নাম? जाइए अभी जाइए जाइए লাভ নেই, মিথ্যে কথা বলুন। কিসের ওটা? ছুটিটা ছাড়ুন, ছুটিটা ছাড়ুন। জমিদারি করে রাখবেন নাকি? কিসের অর্ডার গো? কিসের অর্ডার? দু পাতে লেখাপড়া শিখেছেন নাকি? কিসের অর্ডারটা? কিসের কিসের অর্ডার? কি আমরা জানিয়েছি, কি অর্ডার? জানিয়েছি অর্ডারটা কিসের? তো যাবেন তো, কিসের অর্ডার? যেটা আপনাকে অ্যালাউ করে নিশ্চয়ই সেটা আমরা জানিয়েছি। কিসের অর্ডার? জানিয়েছি, মানে যা খুশি তাই করবেন, কোনো আইন মানবেন না? আরে কিসের বলবেন তো? হ্যাঁ 144 একজন দুজন আমরা সুপিরিয়র অর্ডারের বাইরে ছাড়তে পারি না ম্যাডাম। কিসের? সুপিরিয়রকে আমরা জানি। তাহলে এই পাড়াতে কেউ যাওয়া আসা করছে না? লোকের সাথে আমরা ম্যাডাম কথা বলছি। পরিবর্তন করতে দেবো না কালীঘাটটাকে? বলুন কে আছেন দায়িত্বে? 5 মিনিট দেখবো, 5 মিনিট দেখবো। যদি বলেন কোন দিকে যাবো ঠিক আছে, নইলে কিন্তু যেদিকটাই আমরা মনে করছি আমরা সেদিকে যাবো। 5 মিনিট দেখবো। দেখাবেন না তো? আপনি দেখছেন কি গুন্ডাগর্দি চলছে এখানে? গুন্ডা মতো বিহেভিয়ার চলছে এখানে, গুন্ডা মতো বিহেভিয়ার, গুন্ডাগর্দি চলছে। আপনি কাইন্ডলি বাইরে চলেন। কিসের জন্য? এটা সিএম করিডোরের ঠিক আছে, সিএম করিডোরে আমি কি সিএম কে মারতে এসেছি? আপনাকে কেউ বলেছে মারতে এসেছে? তাহলে আমি এখানে একা দাঁড়াতে পারি তো? আপনি একা নেন, আপনারা অনেকজন আছেন। কাইন্ডলি আপনি বাইরে চারজন, আমরা চারজন আছি। চলেন, বাইরে চলেন, বাইরে চলুন। আপনি দেখুন না, আপনি এটা হচ্ছে আপনি কি করে রেস্ট্রিক্টেড চারজনকে ঢুকতে দেবেন না? আপনি যদি বলেন যে আপনারা এদিকে যাবেন, আমরা এদিকে যাব। আপনারা যদি বলেন যে না এখান থেকে ওদিকে যেতে পারবেন না, ওদিকে চলে যান, তাহলে আমি ওদিকে চলে যাব। কিন্তু লিগালি আপনাদেরকে আমাকে লজিকটা বলে দিতে হবে, আমি এদিকে যাবো। আচ্ছা, এই কথাটা আপনি একটা যে করিডোরে আপনি বাই প্রেসারে আপনি আসলে, শুনুন, জমিদারি চলবে না। এটা জমিদারি নয়। এখানে কেন আপনি বাই প্রেসার জমিদারি কথা বলছেন? আমি বাই প্রেসারে কিচ্ছু বলছি না। আমি দুটো কথা বললাম, এদিকে যাব না ওদিকে যাব। যেদিকেই যাব লিগালি লজিক্যালি বলে দিন, তাই করব। আমরা চাই আপনারা ভালো করে কাজ করুন, আপনাদেরকে আমরা সহযোগিতা করি। ইলেকশন চলছে, লাস্ট রবিবার এ পাড়ায় আমার ক্যাম্পেইন করার আছে, আমি যাব। আপনি বলেন যে তুমি একা যাও, আমি একা যাব।
ফুল পারমিশন আছে না, আপনি একটু পেপার আপনি চেক করে দিন। হ্যাঁ হ্যাঁ, 44 মেনে 5 জন যাবো, অসুবিধা কি আছে? 5 জন পারমিশন আছে, 5 জন। যান, বের করে দিন এই নিন 1 2 ঠিক আছে 1 2 3 4 কোথায় টুকুদা কোন দিকে গেলেন কোথায় ও তো পাড়ার ছেলে বাস 1 2 3 4 হ্যাঁ চলো, যান। 5 জন। ঠিক আছে সুবিধা ছেলে ডক্টর করবো না 5 জন তো 144 আচ্ছা করবো না আমাদের ঠান্ডা আচ্ছা করবো না দাঁড়ান না সিজিবদা ও সিজিবদা দাঁড়ান করবো না ডক্টর করবো না সুবিধা ছেলে অ্যাপ্লাই করেছে, কোথায় বলা আছে? সুবিধা ছেলে 5 জন না, আচ্ছা ঠিক আছে করবো না আর সুবিধা ছেলে আপনি এখানে পারমিশন দেবেন না বলি দাঁড়ান না করবো না ডক্টর করবো না এবার বলেন ম্যাডাম এখান থেকে গাড়ি আসবে, একটু সাইডে এই তো সরে গেলাম আপনি কাইন্ডলি এদিকে আসেন ম্যাডাম, এইদিকে আসেন, এইদিকে আসেন। এদিকে চলুন, আপনি এদিকে চলুন, এদিকে গাড়ি দেখুন আসবে তো। এই ধাক্কা ধাক্কি গুলো না যেখানে শিখেছেন ওইখানে ফেলে দিয়ে এইখানে আসবেন ঠিক, কোনো পার্সোনাল সম্পত্তি নয়, এই মানুষের সম্পত্তি। ধাক্কা ধাক্কি গুলো যেখানে শিখে এসেছেন ওইখানে রেখে এখানে এসে দাঁড়াবেন ধাক্কাধাক্কি, মুক্কামাক্কি, অসভ্যতামি করবেন না এ আপনাদের বহু অসভ্যতামি দেখেছি বহু আপনারা একটু সাইডে আসুন। এই তো সাইডে চলে এলাম এবার বলেন অনেক লোক আছে তো গাড়ি, এই তো চলে এলাম বলেন এবার বলেন কি হবে সময়ের অনেক দাম লাস্ট প্রোগ্রাম অবশ্যই যেতে পারবেন। আপনার একটা কথা বলে ওখানে পারমিশন করতে হবে, এতগুলো লোক একসাথে আছে। 5 জন যাবো। ওখানে আমাদের কেউ আছে? কি হলো? কে আছেন ডিউটিতে কে দায়িত্বে কে সবাই কথা বলবেন না একজন কথা বলবেন They're behaving like goons, you know, they're now behaving like goons. Yes, they're all goons. বলুন কি সবাই চেঁচাবেন নাকি কেউ একজন কথা বলবেন মুশকিল আছে যেতেও দেবেন না এ তো সন্দেশখালীর দ্বিতীয় ভার্সন হয়ে যাচ্ছে কালীঘাট সন্দেশখালীতেও এরকম করেছিলেন চুপ করে দাঁড়িয়ে থেকেছিলেন যেতে দেননি তো সেকেন্ড ভার্সন করতে দেবো না কালীঘাটটাকে বলুন কে আছেন দায়িত্বে কি হবে ফাইনালি ডেমোক্রেটিক রাইট 5 মিনিট দেখবো আপনি চেষ্টা করছেন আমার ডেমোক্রেটিক রাইটে। কমরেড 5 মিনিট দেখবো যদি বলেন কোন দিকে যাব তো ঠিক আছে নইলে কিন্তু যেদিকটাই আমরা মনে করছি আমরা সেদিকে যাব 5 মিনিট দেখবো See, we are here in Kalighat, and you see that the people, the police, along with some goons, they are trying to imply that 144 is being implemented here. So I want to say is that in a democratic country, we are less than 5 people. We are 3 people. We do not need to go on the Suvidha app. We are not carrying any arms. We are not creating public nuisance. We are simply walking in the pathway. They are unnecessarily creating a hurdle for us again and again in Kalighat and in Chetra. So I want to ask the police administration here, who are directly working under the TMC regime, that what kind of Gundaism, what kind of message are you sending out? There are 2 women who are behaving like goons, and they are not telling what the designation is, and nor are they wearing uniform. And they try to really mess with Meenakshi and me. They try to, apply force. These 2 ladies are not wearing the police uniform, nor are they carrying the badge, and they are behaving like goons of the 3rd degree. Please note their faces. These 2 goons are not telling what their designation is, and they are not wearing the badge. I want to ask, is the police working with the goons? These 2 women here, see, one in all the 2. Gunda reform এখানে বেরিয়ে চলছে, তাই লোক লাস্ট 1 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে আছি লাস্ট 1 ঘন্টা দাঁড়িয়ে আমরা এখানে বলেছি যে আপনারা যদি আমাদেরকে লজিক্যালি এবং লিগালি বলে দেন যে আপনারা ওইদিকে যেতে পারবেন না আমরা এইদিকে চলে যাব করব না কিন্তু এই পাড়া দিয়ে হাঁটতেও দেবেন না এটা কোথায় আছে ভারতবর্ষে তো পশ্চিমবঙ্গে তো এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গণতন্ত্রের কথা বলে আর নিজের পাড়াতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে ভয় পায় এই পাড়াতে আর এই পুলিশ এদের এইখানে সামনে এসে 2টো লাইন বলার সাহস নেই এরা করবে গোটা রাজ্যের মানুষের সুরক্ষা এরা দেবে আপনাদের আমাদের বলছিলেন যে না আমাদের পেজ থেকে আমরা লাইভে আছি তো তাই জন্য আপনারা শুনুন ঠিক আছে এই পুলিশ অবজারভার মুখের সামনে যদি মোবাইলটা হয় তাহলে কি হবে নির্বাচন কমিশন আরে এরা দেখাবে না আমাদের লাইভটা থাকলে আমরা দেখাতে পারবো সারা বিশ্ব ছড়িয়ে যাবে এরা কোথায় দেখাবে এরা দেখাবে না
করে দিচ্ছে। কিছু দেখায় না। নির্বাচন কমিশন তো মোদির জাল ওষুধের কারবারে কি ওষুধ যে খেয়েছে, কেন যে ঘুমাচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা অবজারভারকে ফোন করেছি, আরো কে ফোন করেছি, কেউ এলেন এখনো? কেউ এসেছেন 1 ঘন্টা ধরে? কোথায় নির্বাচন কমিশন? আমি বলছি মমতা ব্যানার্জির বাড়িতে সিপিআইএম এর সাইরা শাহ হালিম, সব্যসাচী, শ্রীজীব, মীনাক্ষী এরা বোম ছুটতে এসেছে। ইলেকশন কমিশনের দায় নেই মমতা ব্যানার্জিকে বাঁচানো? কই এলো? কই এলো? কোথায় কোথায় ইলেকশন কমিশন? না তো ইলেকশন কমিশন আছে, না তো স্টেট গভর্নমেন্টের পুলিশ আছে। আমরা শুধু বলছি উনি যিনি দাঁড়িয়ে আছেন উনি এসে আপনাদের সামনে বলে দিক কেন যেতে পারবো, কেন যেতে পারবো না। আর আপনাদের কাছে, আপনাদের মিডিয়া হাউসের কাছে আমাদের আবেদন, যদি আপনাদেরও সাহস থাকে ওনার থেকে প্রশ্নের জবাবটা নিন, ওনার থেকে নিন। আমি এখানে একলা দাঁড়িয়ে আছি, আমাকে ধাক্কা দিয়েছে এখানে মহিলা। দিদি কি হচ্ছে বলুন? আমি এখানে একলা দাঁড়িয়ে আছি, এখানে মহিলা জন আমাকে ধাক্কা দিয়েছে। একা ঢুকতে দিচ্ছে না কেন? কি বলছে? কেন আমি পুলিশ অফিসারতে ওনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই, এখানে আমাকে অ্যালাউ করছে না। কি বলছে? কারণ কি দেখাচ্ছে? না অ্যালাউ করছে না, কোনো কারণই নেই। আমরা একজনও বেঁচে পারবে না। বলে হচ্ছে না। From here till there, they are not allowing me to talk to একটু you. এইদিকে ঘুরে কি হলো বলবেন নাকি আপনারা? শাসন চলছে, গুন্ডাগর্দি। কি হলো স্যার? আরে চোখটা তো মেলান, সামনে এসে বলুন তো যে এই কারণে যেতে পারবো না। কতদিন তাবেদারি করবেন? জমিদারদের লেঠেল বাহিনী হয়, জামা কাপড় খুলে দিয়ে লেঠেল বাহিনীর কাজ করছে পুলিশ। বাড়িতে মুখ দেখাতে হয় না। ভদ্রলোকের জামা কাপড় পরলে ভদ্রলোক হওয়া যায় না, কাজে প্রমাণ করতে হয় কর্মকার স্যার যে আমি ভদ্র। বাড়ির লোকেরাও দেখছে দাদা আপনাকে, ছেলে দেখছে কিরম হেল্পলেস বাবা। কর্মকার স্যার, হেল্পলেস ইজ ফাদার ইজ। মানুষ দেখছে, স্ত্রী দেখছেন, সন্তান দেখছেন, মা দেখছেন। জামা কাপড় পরলেই মানুষ হাউ ভদ্র হেল্পলেস হয় না। পুলিশ অফিসার ইজ ফাদার ইজ। প্রিয়ব্রত স্যার আপনাকে কাজ করতে পাঠিয়েছে এখানে, দিদিমণির চামচাগিরি করতে পাঠায়নি। এখনো যারা দালালি করছেন এই সরকারটা জেনে রাখুন, এদিন এরকম ভাবে চলবে না। আপনাদের ভরসায় আমরা রাস্তায় নামি, আপনাদের এই জড় পদার্থের চেহারাগুলো এই আপনারা পাঁচজন যেতে পারেন, তারপরেও যেতে দেওয়া হয়নি। আমরা কি স্বাধীন? যারা খেটে খাচ্ছে তাদেরকে প্রতিদিন এই গুন্ডাদের কাছে মাথা নামাতে বাধ্য করছে। শুনেনি ওই প্রিয়ব্রত আর কর্মকার আছে, এরা আছে তো, এরা আপনাদেরকে বাঁচাবে না। দেখে নেবেন, দেখে নেবেন এই এস কর্মকার আর প্রিয়ব্রত বাবু কালকে যদি আপনারা বিপদে পড়েন মিলিয়ে নেবেন, আপনাদেরকে এরা বাঁচাবে না। সব দায় আপনাদের ঘাড়ে ছেড়ে দেবে। এরা এই গোটা এলাকা জুড়ে, গোটা এলাকা জুড়ে এরা আপনাদেরকে বিপদে ফেলার জন্য আছে। কর্মকার, প্রিয়ব্রত স্যার, ডিসিপি সাউথ, অবজারভার সন্তোষ কুমার, আরো এরা যে যেখানে আছে আপনাদেরকে বিপদে ফেলার জন্য আছে। এই জন্য আপনারা প্রতিদিন মার খাচ্ছেন, এই জন্য লোকে আপনাদেরকে গালাগাল করছে, এই জন্য আপনারা রাস্তায় দাঁড়ালে অটোওয়ালা টোটোওয়ালারা আপনাদের দিকে 10 টাকা ছুড়ে দিচ্ছে। পুলিশ, আমরা বলছি পুলিশরা বাড়ি থেকে যখন কেসটা করবেন দয়া করে মেরুদণ্ডটা লাগিয়ে নেবেন। লাগাতে যদি না পারেন, মমতা ব্যানার্জি বলেছিলেন লিকোপ্লাস্ট লাগাতে, আমাদেরকে বলবেন, আমরা বাঁশ দড়ি ভালো করে বাঁধতে জানি, বেঁধে দিই।